প্রতিনিয়ত বিকল হচ্ছে পুরনো ফেরিগুলো, ফলে পণ্যবাহী ট্রাকগুলোকে ঘাটে এসে অপেক্ষা করতে হচ্ছে কমপক্ষে 2 থেকে 3 দিন। গতকালকে আসছি, এখন পর্যন্ত টিকিট পাইনি, কখন পাবো তাও কখনো নিশ্চয়তা নাই। 3 ঘন্টা ধরে মনে করেন জামে আছি, আমরা তো খুবই সমস্যায় আছি, এখন কখন ঘাট পার হবে তো কোনো শেষ নাই। ঈদকে সামনে রেখে যানবাহনের বাড়তি চাপ সামলাতে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে যোগ হচ্ছে আরও 3টি ফেরি। এদিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চাপ বাড়তে থাকে। এতে সমস্যা দেখা দেয় পণ্য ও জরুরি সেবা পরিবহনে। ঘাটের ব্যবস্থাপক জানিয়েছেন, মোট 14টি ফেরি এই রুটে চললেও বিভিন্ন যানবাহন পারাপারের অপেক্ষায় থাকে ঘন্টার পর ঘন্টা। এতে চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। ঈদ উপলক্ষে আমাদের যাত্রীদের হ্রাস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, সেই উপলক্ষে কর্তৃপক্ষ আরও 5টি ফেরি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। সর্বমোট আমাদের এই রুটে 19টা ফেরি চলাচল করবে। অন্যদিকে মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে চাঁদাবাজিতের একটি সিন্ডিকেটের কারণে রোববার আটকে পড়ে শত শত পণ্যবাহী গাড়ি। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। জরুরি সেবা পরিবহনের গাড়িগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপারের নিয়ম থাকলেও ঘাটে এক শ্রেণীর চাঁদাবাজদের সিন্ডিকেটের কারণে হয়রানির শিকার হন চালকরা। তবে এ ধরনের অনিয়ম দূর করতে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। ফারজানা শোভা, এসএটিভি নিউজ ডেস্ক। রাজধানীর অভিজাত এলাকা গুলশানে ঢোকার সব প্রবেশ মুখে চেকপোস্ট বসিয়ে তল্লাশির নামে পুলিশি হয়রানির অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বিশেষ করে রাতে চেকপোস্টগুলোতে তল্লাশির নামে মানুষকে হয়রানি করেন পুলিশ সদস্যরা। এছাড়া মাঝে মধ্যে গুলশান তেজগাঁও রোডের শুটিং ক্লাবের সামনে রাস্তা বন্ধ রেখে একটি রাস্তা দিয়ে যানবাহন চলাচল করানো হয়। এতে দীর্ঘ যানজট ও ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। ভুক্তভোগীদের অভিযোগ, হাতিরঝিলের পাশে পুলিশ প্লাজা শপিং মলে আসা ক্রেতাদের গাড়ি পার্কিং এর সুবিধার্থেই ওই রাস্তা বন্ধ রাখা হয়। এবি রিমনের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। রাজধানীর অভিজাত ও কূটনৈতিক এলাকা গুলশান। এই এলাকার নিরাপত্তার অজুহাতে চারপাশে সড়কের প্রবেশ মুখে 18টি চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এসব চেকপোস্ট দিয়ে চলাচল করা সব ধরনের যানবাহন ও পথচারীদের ঠেকিয়ে তল্লাশি করা হয়। অভিযোগ রয়েছে, তল্লাশির নামে অনেকের পকেটে বা ব্যাগে থাকা টাকা ছিনিয়ে নেয় পুলিশ। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে বেসরকারি এক চাকরিজীবীর সঙ্গে। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান বিস্তর অভিযোগ। গত পরশুদিন রাত্রে আমি যখন অফিস থেকে বাসায় যাই, আমাকে ডাউন দিল, আমি দাঁড়ালাম। দাঁড়ানোর পর আমার গাড়ি কাগজপত্র সব কিছু দেখানোর পর তারা আমার পকেট তল্লাশি করতে গিয়ে আমার পকেটে প্রায় 4,500 টাকার উপরে ছিল, কাগজপত্র ছিল। ওগুলো আর আমার ফেরত দিচ্ছে না। পরে যখন আমি বার্গেনিং করলাম, তো আমাকে বলতেছে বেশি বার্গেনিং করো না, ওই ইয়াবা দিয়ে চালান দিয়ে দিব। বিভিন্ন গাড়ি এমনি তাদেরকে নামাচ্ছে, দেখছে, চেক করছে, মানে চেক করতে গিয়ে যাদের কাছ থেকে সুযোগ হচ্ছে তাদের কাছ থেকে টাকা পয়সা হাতায় নিচ্ছে। এগুলো এক প্রকার মানুষকে হয়রানি করা হচ্ছে। এখন আমরা যাব কোথায়? এটা নিয়ে তো কোনো থানায় বলতে গেলে আমার কথা বিশ্বাস করবে না। গুলশানের চেকপোস্টগুলোতে এমন ঘটনা অহরহ ঘটলেও পুলিশি হয়রানির ভয়ে মুখ খোলেন না কেউ। এছাড়া তল্লাশির অজুহাতে একপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয় মাঝে মধ্যেই, ফলে যানজট ও ভোগান্তিতে পড়তে হয় গুলশান এলাকায় চলাচলকারীদের। পুলিশ প্লাজা মার্কেট, ওই কারণে আপনি মার্কেটে যারা আসে শুক্রবার দিন, যাতে আপনার মার্কেট করতে সুবিধা হয়, রাস্তার ভিতরে আপনার গাড়ি পার্কিং করে, এই কারণে আপনার উল্টা দিকে রাস্তা দিয়ে সমস্ত গাড়ির চাপ সৃষ্টি করে তারা এই রাস্তাটা বন্ধ করে। পার্কিং এর কারণে এখানে এভাবে রাখছে আর কি, বন্ধ করে। এবারে জাম হয়ে যায়, আর একবারে জাম বাজে যায়, আমার সমস্যা। আমরা অনেক করে একটা রাস্তা অফ করে আমাদের ডিসি গুলশান মুস্তাক সাহেবের নির্দেশ ক্রমে আমরা চেকিং কার্যক্রম করি। তবে পুলিশের দাবি, ক্লোজ মনিটরিং এর জন্য রাস্তা বন্ধ করা হয়। এতে উল্টো সহযোগিতা করার আহ্বান তাদের। কিছু কিছু চেকপোস্ট আমরা রাতের বেলা বন্ধ করে দিই, কিছু কিছু রাস্তাও আমরা বন্ধ করে দিই নিরাপত্তার জন্য, উদ্দেশ্যে যাতে যে গাড়িগুলো এক্সিট হয়ে যাচ্ছে তারা আমাদের চেকপোস্টের খুব ক্লোজলি আসে, ক্লোজ মনিটরিং এ থাকে। আর আমরা একটু চেকপোস্টে চাই যে একটু গতিটা একটু স্লো হয়ে যায়, এই জন্য আমরা ওই সময় করি। যদি কোনো ব্যক্তি হয়রানির শিকার হন অথবা এই ধরনের কোনো ঘটনা থাকে, তথ্য থাকে, অবশ্যই তিনি যদি আমাদের কাছে অভিযোগ করেন এবং অভিযোগ আমরা তদন্তের পরে যদি এর সত্যতা পাই, অবশ্যই সংশ্লিষ্ট যারা যদি জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু ইচ্ছাকৃতভাবে যে কোথাও কোনো রকম ধরনের যানজট তৈরি করা বা চেকপোস্টের নামে যানজট তৈরি করে, এটা কিন্তু আসলে আমাদের উদ্দেশ্য না। সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশির ফলে কূটনৈতিক এই এলাকায় এখন কোনো ধরনের দুর্ঘটনা বা হামলার আশঙ্কা নেই বলেও দাবি পুলিশের। আঞ্জাম খালেক, এসএটিভি, ঢাকা। যানজট, ফুটপাত দখল, জলাবদ্ধতা সহ নানা